টিভি9 বাংলায় আরো একবার স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। বছরের শুরুতেই তৃণমূলের অন্দরে ক্যালেন্ডার বিতর্ক, ছবির মাপ নিয়ে গোলমালের জেরে শাসক দলে গন্ডগোল, আর এই নিয়েই শুরু হয়েছে তুমুল জল্পনা। নতুন বছরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে এই ক্যালেন্ডার, যেটি এই মুহূর্তে ছবিতে দেখছেন, এই ক্যালেন্ডার পাঠানো হয়েছিল দলের জেলা সভাপতিদের, আর তাতে লেখা ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত। ক্যালেন্ডারে মমতা ও অভিষেক দুজনেরই ছবি আছে, কিন্তু অভিষেকের ছবিটি মাপে মমতার থেকে বড়। রাজ্য নেতৃত্ব এই ক্যালেন্ডার ব্যবহারে নিষেধ করে। রাজ্য নেতৃত্বের বার্তা শুনতে পায় ক্যামত স্ট্রিট দফতরের দেওয়ালও, আর তারপরে ক্যালেন্ডারের নতুন নকশা হয়। এই যে ছবিটা, তা নতুন, তাতে মমতার ছবি অভিষেকের তুলনায় বড়, আর সেই ক্যালেন্ডার জেলায় জেলায় পাঠানো শুরু হয়েছে। চলুন এবার দুটো ছবি আপনাদেরকে দেখাই। প্রথমে যে ক্যালেন্ডার প্রথমে সবাইকে দেওয়া হচ্ছিল জেলায় জেলায়, যেখানে অভিষেকের ছবি তুলনায় বড় ছিল। পরবর্তীতে ক্যালেন্ডার চেঞ্জ হয়, দ্বিতীয় ছবি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বড় করা হয় এবং অভিষেকের ছবি ছোট হয়। কোনো মন্তব্য করব না। ক্যালেন্ডার দেয়া হয়েছে, পাল্টানো হয়েছে বা ইত্যাদি যা আপনারা প্রশ্ন করছেন, আমার জানা নেই, আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। আমি শুধু এটুকু বলি, তৃণমূল কংগ্রেস পরিবারের তরফ থেকে কোথাও কোনো ক্যালেন্ডার থাকলে বা এই ধরনের কোনো বিষয় থাকলে তো নিশ্চিতভাবেই সেখানে দলের সর্বোচ্চ নেত্রী সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, সবথেকে বেশি সম্মান পাবে, সেইভাবে ডিসপ্লে হবে, সেইভাবে ডিজাইন হবে, তো স্বাভাবিক ব্যাপার। এই ক্যালেন্ডার বিতর্ক নিয়ে পূর্ণেন্দু বসু কি বলছেন শুনুন। এই দলে কেউ কারো লোক না, আপনি টিকে থাকতে পারবেন এই দলে যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় লোক হন। বিজেপি কি ভাবছে তৃণমূলের এই ক্যালেন্ডার বিতর্ক নিয়ে? বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি। আপনি পুরোটাই শুনলেন এবং আশা করি ছবিটাও দেখেছেন। এই ক্যালেন্ডারে, দুটি ক্যালেন্ডারের কিভাবে দেখছেন, আপনি কি বলবেন? না, আমার বিশেষ কিছু বলার নেই। আমরা চাই এই ছবি ছবি ছবি, ওরা ছবিতে থাক না, ছবি হয়ে থাক, ছবিতে থাক, রাজনৈতিক ভাবে বলছি সব কথা। কুণাল ঘোষের ছবিটা থাক, আমার কাছে কি যায় আছে? বাংলার মানুষের এতে কি গেল এলো? বাংলার মানুষের কি গেল এলো? অভয়ার তথ্য প্রমাণ লোপাট করলো যারা, তারা ছবিতে থাকলো, তারা ক্যালেন্ডারে থাকলো, কি কোথায় থাকলো, তাতে কি গেল এলো? কুণাল ঘোষ বললেন আমি এটা নিয়ে কিছু বলবো না, আমি কিছু জানি না, আমি কিছু বলবো না বলে তো সবই বলে দিলেন। তা প্রথমেই নাকাবি করে এক টাইম নষ্ট করার কি যুক্তি হয়? আমি আপনাদের একটা কথা বলি শুনুন, সেটা হচ্ছে, এটা হচ্ছে ওদের মধ্যে একদম বাল্যখিল্যের পর্যায়ে নিয়ে চলে গেছে। অরাজনৈতিক দল মানুষগুলো রাজনীতিতে ভর্তি হয়ে গেছে। মানে তুই কেন বেশি খাবি, তুই কেন বড়টা খাবি, ছোটবেলায় তো ভাই বোনে করে না, এরা এখন সেই পর্যায়ে নিয়ে চলে গেছে। আরে ভাই, কাউকে ইচ্ছে হলে রাগ, না ইচ্ছে হলে ত্যাগ কর, সব ঠিক আছে, কিন্তু এই রাজনীতি করে রাজনীতির প্রতি ভদ্র ছেলেদের, শিক্ষিত ছেলেদের এই যে অনীহা তৈরি করছে মানুষ, এখানে ছেলেমেয়েরা রাস্তায় ধর্ণা দিচ্ছে বছরের পর বছর, আর তৃণমূলের অভ্যন্তরের বিতর্ক হচ্ছে ক্যালেন্ডারে কে বড়, ছবিতে কে ছবিতে বড়। এটা কোনো আজকের রাজনীতির বিষয়? পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় ধর্ণা দিচ্ছে যে তারা ডিএ পাবে কিনা, তাদের বৈধ চাকরিগুলো তারা কবে পাবে। হ্যাঁ, আচ্ছা ছেড়ে দিন, তৃণমূল অন্তত এটা নিয়ে ভাবুক, পার্থ কবে বেল পাবে, হ্যাঁ এগুলো নিয়ে চলুক। তা না করে ক্যালেন্ডারে কার ছবি বড়, কার ছবি ছোট, এতে বাংলার মানুষের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। বুঝতে পারলাম, ধন্যবাদ আপনাকে।